গোকুল পিঠের মতো কিছুটা দেখতে হয়। তো এটা গোকুল পিঠে না বলে ব্যাকুল পিঠেও বলতে পারো। পুরো শেষ পর্যন্ত দেখাই, বুঝতে পারবে যে এটাকে ব্যাকুল পিঠে কেন বলছি আমি। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এরপরে আমি কি করি পিঠেটা, শুধু এটা তো কিন্তু পুরো শেষ নেই, জাস্ট কিছুটা হলো, পিঠেটা রেডি হলো। তো দেখো ইডলি মেকারে এগুলো করেছি, ইডলি স্ট্যান্ডে একটু পাতলা পাতলা হয়েছে। আর এটা কিন্তু আমি বাটিতে করেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো জায়গাতে করছি, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি। তো এই যে যখন ব্যাটাটা রেডি করা হয় না, ওর মধ্যে 2 চামচ কিন্তু রিফাইন অয়েল দিয়ে দেবে, তাহলে সুবিধা হবে। এই যে উঠে যাচ্ছে পটপট, ওই রিফাইন অয়েল দেওয়া আছে বলে উঠে যাচ্ছে। দেখো তোমাদের সামনে তো দিলাম, দেখো কত সুন্দর ফুলেছে। দেখো দেখো খুব সুন্দর ফুলেছে। তো এটাও আমি আবার নামিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলতো, আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট। খুব সুন্দর দেখো ফুলেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো ফেটে গেছে ফুলে। এটা আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি, পরে তুলবো, একটু পরেই তুলবো। তো এগুলো আরও কয়েকটা রেডি করি। তো বন্ধুরা দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখো। আর এইদিকে দেখো এটা একটা হচ্ছে, আর এদিকে দেখো এই যে ইডলি, এটা ইডলি স্ট্যান্ডে এখানে করছে, এখনো চলছে। আর এই দেখো কত সুন্দর, দেখেছো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই যে এতগুলো হয়েছে, এরপরেও দেখতে থাকো, এখনো কিন্তু শেষ হয়নি। এই দুধটাকে জাল দিয়ে একদম পুরো ক্ষীরের মতো করবো। এমনিতে জাল দেওয়া আছে, আরও ঘন করতে হবে। এর মধ্যে দেবো পাউডার দুধ। তো এর মধ্যে দেখো কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিই যাতে স্মেলটা ভালো হয়। এলাচগুলো বেশ ভালো দিয়েছে দোকান থেকে, ভালো নিয়ে আসছে, বেশ বড় বড় আছে এলাচগুলো। দুধটাকে ঘন করার জন্য আমি আরও আমাদের প্যাকেট থেকে গুঁড়ো দুধ দিচ্ছি। তো হালকা তো উষ্ণ গরম হলে দিয়েছে, নাহলে কেটে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব গরম হলে দুধটা দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা। তুমি বুঝতে পারছো দুধটা কত ঘন হয়েছে, আরও ঘন করতে হবে, তবে টেস্ট লাগে খেতে। এর মধ্যে আরও দেওয়া হবে কাজু, কিশমিশ।